হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে দেখেই বুঝে গেছেন যে আজকে আমি কিন্তু ঘুগনি রেসিপি শেয়ার করছি, মানে আমি যেভাবে করি আমি সেটাই শেয়ার করছি। তাই সবার প্রথমে মটরটাকে আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে একটু জল সমেতই মটরটা কুকারে নিয়ে নিয়েছি। 1 কাপ জল দিয়েছি মটরের সাথে। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি অল্প একটু লবণ, মানে হাফ চামচ মতন, আর 1 চামচ তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কুকারটা আটকে নিলাম। এবারে সিটি দিয়ে নেব। আমি এখানে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। এখনকার মটরগুলো একটু সিটি বেশি দিতে হয়, যতই ভালো সুন্দরভাবে মটর ভিজে যাক তবুও, কারণ এখনকার মটর একদম যেন চেয়ে চেয়ে থাকে, মানে সেদ্ধ হলেও সেদ্ধ হয়ে যায় কিন্তু গোটা গোটা চেয়ে চেয়ে থাকে। সেই জন্য অনেকে খাবার সোডা দিয়ে সেদ্ধ করেন, তবে আমি খাবার সোডা দিচ্ছি না, এমনি আমি 5-6টা সিটি দিয়ে নিচ্ছি। তবে মনে হয় মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ অনেকগুলো মটরের দেখছি এবার খোসাটাও খুলে গেছে। যাই হোক, এই যে দেখুন মটরগুলো কিন্তু খোসাটা খুলে গেলেও মটরগুলো কিন্তু এরকম গোটা গোটা থেকে গেছে। এই যে দেখুন আঙুল দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি, মটর কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে পাশে রেখে দেব। মটরের জলটা কিন্তু ফেলবো না, ওই জল সমেতই দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা, আর 2 চামচ দিয়ে দিচ্ছি ধনে, গোটা ধনে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে। এবার এটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে একটু তেজপাতা, একটু মৌরি দিতে পারেন, আমি কিন্তু দিচ্ছি না, কারণ আমাদের মৌরির সেন্ট আবার পছন্দ করে না ঘুগনিতে, সেই জন্য আমি দিচ্ছি না। এবার শুকনো কড়াইতে এটা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার ওটা ঠান্ডা করে আমি ওটাকে একটু গুঁড়িয়ে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হলে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো ঠিক দেখুন এরকম ছক্কার মতন করে আমি কেটে নিয়েছি, মানে খুবই ছোট কেটেছি। আর যদি একটু বড় সাইজের কাটেন সেক্ষেত্রে কুকারে মটরের সাথে কিন্তু আলুটা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু আমি ছোট ছোট কেটেছি তাই আমি একটুখানি এরকমভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি লবণ, আর একটুখানি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন আর হলুদের সাথে আলুটাকে বেশ একটু লালচে করে ভেজে আমি তুলে নেব। প্রায় 80% মতন নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে, সেই সময় কিন্তু আমি আলু ভাজাটা তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটাকে তুলে নিচ্ছি। এবার এতে ওই তেলের মধ্যে আরও একটুখানি আমি তেল দিয়ে দেব। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম ওই হাফ চামচ মতন একটু সাদা গোটা জিরে, আর দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এই সময় দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ এখানে আদা রসুন বাটা। এই চামচটা কিন্তু অনেকটা বড়, টেবিল চামচের থেকেও অনেক বড়, সেই জন্য আমি হাফ চামচ বললাম। আমি এখানে 4 চামচের হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি। আমরা খুব একটা রসুন সবেতে ব্যবহার করি না, রসুনের গন্ধটা আমাদের খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি রসুনটা এখানে মাত্র 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা বাটা দিয়ে দিয়েছি। এবারে রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিয়েছি 8 থেকে 10খানা কাঁচা লঙ্কা কুচি। আমরা একটু ঝাল পছন্দ করি সেই হিসেবে দিলাম, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে কিন্তু দিয়ে দেবেন ঝালটা। তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করছি। লবণটা দেওয়ার পরে কিন্তু টমেটো আর লঙ্কাটা অনেকটা নরম হয়ে গেছে। এবারে এখানে আমি অল্প করে একটুখানি জল দিয়ে দিচ্ছি, তার কারণ এখানে কিছু এখন মশলা অ্যাড করব। জলটা না দিলে মশলাটা পোড়া লেগে যেতে পারে, সেই জন্য জলটা দিয়ে দিলাম অল্প করে। দিয়ে তারপরে এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালো করে কিন্তু আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। যাই হোক, এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন কষে গেছে, মশলা থেকে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে, আর টমেটোটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা আলুটা।
ভেজে রাখা আলুটা দিয়ে 2-3 মিনিট গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে আমি এইভাবে আলুটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকম জল এখন ব্যবহার করব না, আমি ভালো করে এইভাবে একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব যে সেদ্ধ মটরটা নামিয়ে রেখেছিলাম, যেটুকু জল ছিল মটরে সেই সমেতই দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখনই আমি জল ব্যবহার করব না, এবার ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ মটরের সাথে যে জলটা ছিল সেই জলটা আমি একটু টানিয়ে নেব, মানে মটরের সাথে আলু সব কিছু ভালোভাবে একটু যাতে কষে যায়, সেই জন্য আমি এখনই জল না দিয়ে সেইভাবেই আমি রান্না করে নিচ্ছি। প্রথমে কিছুক্ষণ ভালো করে জলটা অনেকটাই টেনে গেছে। এবারে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে রেখেছি, মানে একদম মিহি করে গোড়াইনি, আমি ভাঙা ভাঙাভাবে গুঁড়িয়ে নিয়েছি। সেইখান থেকে বেশ 2 চামচ মতন আমি এখানে দিয়ে দিচ্ছি, বাকিটা আমার পরে লাগবে। মশলাটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 2 আরও। যখন সম্পূর্ণ মশলাটা এইভাবে টেনে গেছে তখন আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি কোনো রকম কাঁচা জল ব্যবহার করছি না, এখানে আমি গরম জল ব্যবহার করলাম। জলটা একটু বেশি দিতে হবে, কারণ এটা একটু সিদ্ধ হতে হবে। আর মটর কিন্তু নামিয়ে রাখার পর কিন্তু ঘুগনিতে অনেকটা জল কিন্তু টেনে যায়, সেই হিসেবে জলটা এখানে দিতে হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখন ঢাকনাটা খুলে নিয়েছি, এটা ঠিক এরকম হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 1 চামচ চিনি, একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এবার রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যেতে পারে, আমি তো শুধুই খাই। যাই হোক, এবারে কিন্তু গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেবো, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের ঘুগনি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।